নমস্কার বন্ধুরা, আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে তোমাদের অনেক স্বাগত। আজকে যে কেকের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, সেই কেক বানাতে তোমাদের কিন্তু কোনো দুটো বাটির দরকার হবে না। যেই বাটিতে তোমরা বেটার গুলবে সেই বাটিতেই তোমরা কেকটা তৈরি করতে পারবে। দ্বিতীয় কোনো তেল লাগবে না, কোনো বাটার পেপার লাগবে না, কোনো ময়দার কোটিং করা লাগবে না। আর এটা সম্পূর্ণ জলে তৈরি হবে। তার জন্য তোমাদের ওভেন লাগবে না, তোমাদের প্রেসার কুকার লাগবে না। তোমরা কড়াইতেই তৈরি করতে পারবে এবং জলে তৈরি করতে পারবে। ভীষণ ইন্টারেস্টিং আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কেক বানাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, ঠিক আছে? তোমরা চাইলে ডিমের বদলে দুধও দিতে পারো, ঠিক আছে? বা তোমরা দই দিয়েও কেক বানাতে পারো, তো সেটা তোমাদের ইচ্ছা। আমি এখানে ডিম দিয়ে কেকটা বানাচ্ছি। দুটো ডিম নিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, যাতে ডিমের কুসুম আর সাদা অংশটা একসাথে হয়ে যায়। আমি মিডিয়াম সাইজের একটা বাটি নিয়েছি, সেই বাটি নিয়ে নিলাম 1 বাটি চিনি। তোমরা যখনই কেক বানাবে একটা জিনিস তোমাদের মাথায় রাখবে, যে বাটির তোমরা মাপ করছো, একটা বাটি বা একটা কাপ, একটা গ্লাস, তোমরা যেটার মাপ করতে পারো, একটা মাপে কিন্তু সমস্ত উপকরণগুলো নেবে। ভালো করে চিনি গুলার পরে আর নিয়ে দিলাম আমি ওই বাটিরই 1 বাটি দিয়ে দিলাম আটা। আমি এই কেকটা বানাবো আটা দিয়ে। অনেকে ময়দা দিয়ে কেক খেতে পছন্দ করে, কিন্তু আটা দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে। আর আটার যেহেতু প্রচণ্ড পুষ্টিগুণ আছে, ময়দার থেকে অনেক ভালো। এবারে আমি কিছুটা ডিমের সাথে আটা গুলে নেওয়ার পরে এবার দুধ দিয়ে, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গুলতে হবে। আচ্ছা, ব্যাটার তোমরা যখন গুলবে, তখন তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, ব্যাটার যেন পাতলা না হয়ে যায়। কারণ পাতলা হলে কিন্তু কেক একদম ভালো হবে না। কেকের স্ট্রাকচারই আসবে না যদি তোমরা ব্যাটার পাতলা করো। ঠিক আছে, এই রকম ঘন ব্যাটার রাখবে, যে কারণে আমি তোমাদের ব্যাটারটা বারে বারে দেখাচ্ছি। এটা মুখে বলা যাবে না, এটা তোমাদের দেখেই থিকনেসটা বুঝতে হবে। ঠিক এই থিকনেসে তোমরা কিন্তু ব্যাটারটা রাখবে। আর থিকনেস যদি তোমাদের উল্টোপাল্টা হয়, তাহলে কিন্তু কেক তোমাদের ভালো হবে না। সেই জন্য দুধ দেওয়ার সময় খুব সাবধানে অল্প অল্প করে দুধ ঢালবে আর এটাকে মেশাবে। এই যে দেখো, আমার এটা এই থিকনেসটা রেখেছি। এই থিকনেসে আজকে আমরা কেক তৈরি করব। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা। ভ্যানিলা এসেন্স দিলাম একটাই কারণে, যেহেতু ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, তার জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। আর কেকে ভ্যানিলা ফ্লেভারটা অনেকেরই খুব ভালো লাগে। এবারে আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। যখন বেকিং পাউডার বেকিং সোডা তোমরা যখন দুটো দেবে, তখন দেখবে তারপরে ব্যাটারটা অনেকটা হালকা হয়ে গেছে। সোডা দেওয়ার পরে ব্যাটার দেখবে অনেকটা হালকা হয়ে গেছে। তোমরা যতটা আগে একটু টাইট পাবে, ব্যাটার দেওয়ার পরে হালকা রাখবে। সেই কারণে থিকনেসটা কিন্তু খুব জরুরি। প্রথমটা একটু মোটা রাখবে থিকনেসটা। যখনই তোমরা মানে বেকিং পাউডার বেকিং সোডা দেবে, তখন ওটা কিন্তু হালকা হয়ে যাবে। আমি ড্রাই ফ্রুটস হিসাবে দিলাম কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। তোমরা কিন্তু এর পরিবর্তে পেস্তা দিতে পারো, বাদাম দিতে পারো। তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস তোমরা দেবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে ড্রাই ফ্রুটসটা কেকের প্রতিটা অংশে চলে যায়। এক জায়গায় যাতে ড্রাই ফ্রুটসটা না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু একটা বাটিতেই সবকিছু করছি। এই একটা বাটিতেই হবে, তোমাদের কিন্তু দুটো বাটির কোনো প্রয়োজন হবে না। আর কেক না করলে, না খেলে বুঝতে পারবে না যে এভাবেও কেক করা সম্ভব। এবারে আমি পুরোটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি চেরি ফল সাজিয়ে দিলাম। আর এই কেকের বিশেষত্ব একটাই, তোমরা যখন ওভেনে বা তোমরা প্রেসার কুকারে তোমরা নুন দিয়ে তৈরি করবে, তখন দেখবে কেক যখন তৈরি হবে, তখন এই যে ওপরে যে ড্রাই ফ্রুটস গুলো তোমরা সাজিয়ে দিচ্ছ, সেগুলো দেখবে নিচে চলে যায়। কিন্তু এই কেকে তোমরা যেরকম সাজিয়ে দেবে, অ্যাজ এ টেস্ট সেরকম থাকবে। আর ওই বাটির মধ্যেই আমি সবকিছু নিয়ে নিলাম। কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, জল গরমের মধ্যে আমি বাটিটা দিয়ে দিলাম। দিয়ে তোমরা বাটি হোক, তোমরা যে যে পাত্রে করবে, সেটা এমন টাইট একটা জায়গা দেবে, যাতে ওপর থেকে বাষ্পটা, মানে ভিতরে যে কেকের ওপরে যে ঢাকনাটা দেবে, তার বাষ্পটা যেন কেকের মধ্যে না পড়ে। একদম একটুও যাতে বাষ্প হবে না, এরকম টাইট একটা কিছু দিয়ে তোমরা কিন্তু আটকে দেবে।
এই যে দেখো আমার কেকটা হয়ে গেছে কিনা আমি চেক করার জন্য এটা আমি প্রায় 1 ঘন্টা ধরে করছি। ইন্ডাকশন বলে 1 ঘন্টা, তোমরা গ্যাসে করলে 45 মিনিটে হয়ে যাবে। একদম হয়ে গেছে, কাঠি একদম শুকনো বেরিয়ে গেছে। আর দেখো কেকের ওপরে আমি ড্রাই চেরি ফলটা ঠিক যেভাবে সাজিয়ে দিয়েছিলাম ঠিক সেভাবেই রয়েছে। কিছুটা ঢেকে রাখবো একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। এই দেখো সেম বাটিতেই আমার কিন্তু কেকটা রেডি হয়ে গেছে। আর এই কেকটা বানাতে তোমরা একটুখানি হাত দিয়ে শুধু একটু সাইড দিয়ে একটু প্রেস করলেই এটা কিন্তু বেরিয়ে আসবে। আর দেখবে পিছনটা কোনো পুড়ে যাবে না, কিচ্ছু হবে না। এই দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আমি এটা খুলছি, দেখো একটুও পুড়ে যায়নি। আর কত সুন্দর, অনেকে ভাবে অনেকে বেশি সময় হয়ে গেলে কেক পুড়ে যায় কিন্তু এই কেকটা কিন্তু একদম পুড়বে না, যেহেতু এটা জলের তৈরি। আশা করছি যারা নতুন কেক তৈরি করতে শিখতে চাইছো বা নতুন কেক তৈরি করছো তারা এভাবে অবশ্যই বাড়িতে একবার বানাবে। কেক হবে নরম তুলতুলে আর ভীষণ টেস্টি। আমি কাটছি, দেখতেই পাচ্ছ এতটা নরম যে কাটার সময় তোমরা দেখতে পাচ্ছ যে কতটা নরম এটা হয়েছে। আর এটা খেতে সত্যি কথা বলতে কি ভীষণ সুন্দর। আমি যখন প্রথমে কেকটা বানাই, এইভাবে কেকটা বানাই, তখন বুঝতে পারিনি যে এত সুন্দর হবে। যখন সুন্দর হয়েছে তারপরে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই কেকটা যেহেতু কোনো তেল নেই, সবাই খেতে পারবে, এতটা হেলদি এই কেকটি। আশা করছি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। বেল বাটনটি প্রেস করে দিও নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও যাতে এই কেকটি তারাও বাড়িতে বানাতে পারে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অন্যান্য দিনের মতো খুবই ভালো লেগেছে। আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু শেয়ার অবশ্যই করবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।